তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। এখন যদি আপনার বাজেট 28 থেকে 30,000 টাকার মধ্যে হয়ে থাকে আর আপনি এই বাজেটে একটি বেস্ট গেমিং স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ আপনি যদি এখন অনলাইনে সার্চ করেন বেস্ট গেমিং ফোন আন্ডার 30,000, তাহলে অসংখ্য ভিডিও দেখতে পাবেন, কিন্তু এত বেশি অপশনের কারণে কোন ফোনটা আসলে আপনার জন্য সেরা সেটা বুঝে ওঠাই সবচেয়ে কঠিন। সেই কনফিউশন দূর করার জন্য আজকের এই ভিডিও। तो करना परेशान हो गए हम लोग 2.5 साल से। বুঝতে পারছি আপনাদের কষ্টটা। এর জন্যই আমি গত কয়েকদিন ধরে অনেক রিসার্চ করেছি আর একটা বিষয় লক্ষ্য করেছি, আগে যে ফোনগুলো 20 থেকে 22,000 টাকার মধ্যে পাওয়া যেত, এখন সেগুলো দাম বেড়ে 25 থেকে 30,000 টাকার কাছাকাছি চলে এসেছে। তাই এই বাজেটের মধ্যে সঠিক ফোন বেছে নেওয়াটা আগের তুলনায় অনেক কঠিন হয়ে গেছে। তবুও চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য 3টি সেরা স্মার্টফোন বেছে নিয়েছি যেগুলো বিশেষ করে গেমিং এর জন্য দারুণ। তবে শুধু গেমিংই নয়, ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স সব দিক থেকে ফোনগুলো অসাধারণ। তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনারা খুব সহজে বুঝতে পারবেন আপনার বাজেট এবং আপনার ক্যাটাগরি অনুযায়ী কোন ফোনটা আপনার জন্য সবচেয়ে বেস্ট হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে Oppo K13 Turbo 5G। এখন নামটা শুনে ভাববেন না শুধু টার্বো লিখে দিলেই কি ফোন টার্বো হয়ে যায়, কিন্তু সত্যি বলতে গেমিং এর ক্ষেত্রে এই ফোনটার নিজের নামটা যথেষ্ট সম্মান রেখেছে। এই ফোনে পাচ্ছেন MediaTek Dimensity 8450 প্রসেসর, যার Antutu স্কোর প্রায় 16 লাখেরও বেশি। তাই BGMI, COD মোবাইল, ফ্রি ফায়ার ম্যাক্স এর মতো হেভি গেম খেললেও ফোন আপনাকে খুব একটা হতাশ করবে না। আর সবচেয়ে মজার বিষয় হলো Oppo এখানে শুধু প্রসেসর দিয়েই থেমে যায়নি, এই ফোনে রয়েছে বিল্ড ইন কুলিং ফ্যান আর বড় ভিসি কুলিং সিস্টেম। মানে ওপ্পোর আলাদাই ওরা। আপনি গেম খেলছেন আর ফোনও নিজের মতো ঠান্ডা থাকার চেষ্টা করছে। ডিসপ্লে কথা বলে এখানে পাচ্ছেন 6.8 ইঞ্চেস 1.5K AMOLED ডিসপ্লে। কালার, ব্রাইটনেস আর স্মুথনেস সবকিছু একদম প্রিমিয়াম ফিল দেয়। গেম খেলুন বা নেটফ্লিক্স দেখুন, ডিসপ্লে দেখে ভালোই লাগবে। ব্যাটারি দিকে ওপ্পো কোনো কমতি রাখেনি, 7000 mAh এর বিশাল ব্যাটারি, 8 ওয়াটের ফাস্ট চার্জিং থাকায় বারবার চার্জার খুঁজতে হবে না। গেম খেলুন, ভিডিও দেখুন, সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন। ক্যামেরার দিকে রয়েছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরাও ভালো ছবি তোলে। তবে এই ফোনের আসল হিরো কিন্তু পারফরমেন্স আর গেমিং। তাই যদি আপনার বাজেট 30,000 টাকার মধ্যে হয় আর আপনি এমন একটি ফোন চান যেটা লং টাইম গেমিং এ ভালো পারফর্ম করবে, গরম কম হবে আর ব্যাটারি নিয়েও টেনশন থাকবে না, তাহলে Oppo K13 Turbo 5G অবশ্যই আপনার জন্য একটি দারুণ অপশন। আর হ্যাঁ বন্ধুরা, একটা ছোট্ট কথা বলি, আমি কিন্তু ভিডিও 3 ধরনের ইউজারের কথা মাথায় রেখে এই 3টা ফোন সিলেক্ট করেছি। 3 নম্বর যে ফোনটা ছিল যারা নর্মাল থেকে ভালো গেমিং করেন তাদের জন্য। এবার যে ফোনটার কথা বলবো সেটা গেমিং এর পাশাপাশি ক্যামেরা আর অলরাউন্ডার এক্সপিরিয়েন্সে দারুণ। আর ভিডিওর একদম শেষে যে ফোনটার কথা বলবো সেটা হলো এই লিস্টের আসল গেমিং কি। তো এই ফোনটা যদি আপনাদেরকে প্রাইসটা দেখিয়ে দিই, তো বন্ধুরা যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন, এখানে অসংখ্য ওয়েবসাইট পেয়ে যাবেন। তো আপনাদেরকে বলছি, আপনারা এই ওয়েবসাইটটা গিয়ে যদি দেখেন তাহলে এই ফোনটা আপনারা খুব সহজেই 30,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, মানে 29,999 টাকা, 12 256 GB ভ্যারিয়েন্ট। তো আপনারা এখানে খুব সহজে আপনারা এখানে কথা বলবেন, এদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, দিয়ে খুব সহজে নিয়ে নিতে পারেন। আর বন্ধুরা যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে দেখতে পারেন, 25 থেকে 28,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এবার আসি আমাদের আজকে লিস্টের 2 নম্বর ফোনে। আর 2 নম্বরে রয়েছে নাথিং ফোন 2A। সত্যি বলতে এই ফোনটা শুধু দেখতে ইউনিক না, ব্যবহার করতেও একদম প্রিমিয়াম ফিল দেয়। এমনকি অনেকেই প্রথমবার হাতে নিয়ে বলে এই ফোনটা দেখতে এত সুন্দর কেন। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? পারফরমেন্সের কথা বলে এখানে রয়েছে MediaTek Dimensity 7200 Pro প্রসেসর, নরমাল ইউজ হোক বা BGMI, ফ্রি ফায়ার ম্যাক্স এর মতো সব গেমগুলোই খুব স্মুথ ভাবে হ্যান্ডেল করতে পারবে। আর নাথিং ওএস এর অপটিমাইজেশনের কারণে ফোনটা অনেকদিন ব্যবহার করার পরেও বেশ স্মুথ ফিল দেয়। ডিসপ্লে দিকে পাচ্ছেন 6.7 ইঞ্চেস 120 Hz ফিক্সেবল AMOLED ডিসপ্লে। কালার, ব্রাইটনেস আর ভিউইং এক্সপিরিয়েন্স সবকিছুই দারুণ। ভিডিও দেখা বা গেম খেলা দুই ক্ষেত্রে ডিসপ্লেটা আপনাকে মুগ্ধ করবে। আর যদি ক্যামেরার কথা বলি, এখানে এই ফোনটা অনেকের মন জিতে নেয়। পিছনে রয়েছে 50+50 ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, আর সামনে রয়েছে 32 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। দিনের আলোতে ছবি একদম শার্প আসে আর ভিডিও রেকর্ডিংও বেশ স্টেবল। যারা সোশ্যাল মিডিয়ার জন্য ছবি বা রিলস বানান তাদের জন্য এটা দারুণ একটি অপশন। ব্যাটারির দিকে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, 45 ওয়াটের ফাস্ট চার্জিং। হয়তো Oppo K13 Turbo এর মতো 7000 mAh এর ব্যাটারি নয়, কিন্তু দৈনন্দিন ব্যবহার খুব সহজেই পুরো দিন ব্যাকআপ দিয়ে দেবে এই ফোনটি। তাই যদি আপনি এমন একটি ফোন চান যেখানে গেমিং ভালো হবে, ক্যামেরা দুর্দান্ত হবে, সফটওয়্যার হবে একদম ক্লিন, আর ডিজাইন দেখে সবাই একবার হলেও ফোনটার দিকে তাকাবে, তাহলে নাথিং ফোন 2A আপনার জন্য একটি অসাধারণ চয়েস। আর এই কারণে আমাদের আজকের লিস্টে নাথিং ফোন 2A রেখেছি 2 নম্বর। তো প্রাইসটা যদি আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে নেবেন মনে করছেন তারা এই ওয়েবসাইটটা গিয়ে দেখতে পারেন। তো এখানে আপনারা অনেক ওয়েবসাইট দেখতে পাবেন, প্রথম কাটা 36,000, পরেরটা 32,500, আর এই যে এই ওয়েবসাইটটা এখানে আপনারা 28,499 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো এখানে আপনারা 3টে ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন, 8128, 8256 আর 12 256। আপনাদের যেটা ইচ্ছা এখানে তাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এখান থেকে গিয়ে কথা বলে নিতে পারেন। আর এই ফোনটা যারা ইন্ডিয়া থেকে নেবেন মনে করছেন তারা খুব সহজে 25 থেকে 26,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে আমি সম্পূর্ণ ব্যাংক লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, চাইলে সেখান থেকে গিয়ে চেক করে আপনাদের যেটা ইচ্ছা সেটা নিতে পারেন। তো বন্ধুরা, অবশ্যই চলে এসেছি আজকে লিস্টের 1 নম্বর ফোনে। আর সত্যি বলতে এই ফোনটার নাম শুনলেই অনেকেই কমেন্টে লিখে বলবেন ভাই এটা তো 1 নম্বর হবেই। হ্যাঁ বন্ধুরা, আমার লিস্টের 1 নম্বর রয়েছে। তবে ফোনটার নাম বলার আগে একটা ছোট্ট কথা বলি, এই ভিডিওটি কোনো ধরনের স্পন্সর বা পেইড প্রমোশন নয়। আপনাদের জন্য অনেক রিসার্চ করে যাতে আপনাদের সময় বাঁচে এবং আপনারা নিজের বাজেট অনুযায়ী সঠিক ফোনটা বেছে নিতে পারেন, তো সেই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করেছি। যদি ভিডিওটা আপনার ভালো লাগে বা সামান্য হলে উপকারে আসে তাহলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের এই ছোট্ট সাপোর্টে আমার কাছে অনেক বড় মোটিভেশন। এবার বলি 1 নম্বর ফোনটির কথা। আমাদের
আমাদের লিস্টের 1 নম্বর ফোনটি রয়েছে Poco X7 Pro 5G। কেন রেখেছি? কারণ এই ফোনটা শুধু কাগজে কলমে পাওয়ারফুল না, রিয়েল লাইফে একদম পাওয়ার হাউস। এখানে পাচ্ছেন মিডিয়াটেক Dimensity 8400 আলট্রা প্রসেসর। সহজ ভাষায় বললে ফোনটা অন করলেই মনে হবে আজকে ল্যাগের ছুটি। আর ফোন নেওয়ার পর আপনার বন্ধুদেরকে শুধু এটাই বলবে, हेलो एसीपी प्रद्युमन है। तो भाई कोई हमको हम खेलेगा फ्री फायर। মানে BGMI, ফ্রি ফায়ার ম্যাক্স যে গেমই খেলুন না কেন হাই গ্রাফিক্সে খুবই স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। তা হারার পর নেটওয়ার্কে দোষ দিতে পারবেন, কিন্তু ফোনকে না। ডিসপ্লে দিকে রয়েছে 6.67 ইঞ্চেস 1.5K AMOLED ডিসপ্লে। গেম খেলুন বা নেটফ্লিক্স দেখুন, কালার আর স্মুথনেস দেখে মনে হবে এ তো আসল ডিসপ্লে। ব্যাটারি কথা বলে 6550 mAh এর ব্যাটারি, 90 ওয়াটের ফাস্ট চার্জিং। মানে চার্জারকে সারাদিন পকেটে নিয়ে ঘুরতে হবে না, একটু চার্জ দিন তারপর নিশ্চিন্তে গেম খেলুন। ক্যামেরার দিকেও ফোনটা বেশ ভালো, 50 মেগাপিক্সেল Sony LYD600C OIS মেন ক্যামেরা দিয়ে সুন্দর ছবি আসে, ভিডিও বেশ স্টেবল। যদিও এই ফোনের আসল পরিচয় কিন্তু ক্যামেরা না, পারফরমেন্স। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই ফোনে রয়েছে IP66, 68, 69 রেটিং। মানে হালকা পানি বা ধুলো বালি নিয়ে অন্য ফোনের তুলনায় অনেক বেশি নিশ্চিন্তে থাকতে পারবেন। তাই যদি আপনার বাজেট 30,000 টাকার মধ্যে হয় আর আপনি এমন একটি ফোন চান যেটা গেমিং, পারফরমেন্স, ডিসপ্লে আর ব্যাটারি সব দিক থেকে একদম মানে বস লেভেলের, তাহলে চোখ বন্ধ করে Poco X7 Pro 5G টা দেখতে পারেন। আর এই কারণে আমাদের আজকে লিস্টের 1 নম্বর রয়েছে Poco X7 Pro 5G। তো এই ফোনটারও যদি প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিই, যারা বাংলাদেশ থেকে দেখছেন এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পাবেন। একটাই 35,000 টাকা দেখাচ্ছে, একটা 37,000 টাকা। আপনারা এই ওয়েবসাইটটাকে ক্লিক করবেন, তাহলে আপনারা দেখবেন 31,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এবার কেউ কেউ বলবেন ভাই 30,000 টাকার মধ্যে বলে আবার 31,000 হচ্ছে কেন? তো বন্ধুরা, বাজেট একদম সেম বাজেটে ফোন সিলেক্ট করা অনেকটাই টাফ হয়ে যায়। তো এর জন্য 1,000 টাকা একটু বেশি, আপনাদের একটু ট্রাই করবেন যে 1,000 টাকা একটু ম্যানেজ করে এই ফোনটা আপনারা যদি নেন, বিশেষ করে গেমিং এর জন্য একদম পারফেক্ট হবে। তো আপনারা এখানে গিয়ে কন্ট্যাক্ট আসে ক্লিক করে তাদের সাথে যোগাযোগ করে খুব সহজে নিতে পারেন। এখানে 31,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। আর এই সেম ফোনটা যদি আপনারা ইন্ডিয়া থেকে নিতে চান, তাহলে আপনারা 30 থেকে 31,000 টাকার মধ্যে বেস্ট ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের লিস্টে থাকা এই 3টি ফোনের মধ্যে আপনার কাছে কোন ফোনটা সবচেয়ে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী ভিডিও কোন টপিক নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোথা থেকে দেখছেন ভিডিওটি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। যদি এই ভিডিওটা আপনার একটু হলে হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এইরকম ফোন কম্পারিজন আর বেস্ট বাইং গাইড নিয়মিত নিয়ে আসি। তো আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।